রমজানের আগে আজ শেষ শুক্রবার বাজারে ক্রেতা উপস্থিতি বেড়েছে, সেই সাথে বেড়েছে মাছ মাংসের দাম। রমজানের আগে বাজার পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি আমাদের সহকর্মী আরাফাত ইসলামের কাছে। তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজারে। আরাফাত, বাজারে সয়াবিন তেলের সংকট কেটেছে কি? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তেল নিয়ে তেলেস্মাতি যেন থামছেই না। আমরা বিগত প্রায় 2 মাস ধরে দেখছি বাজারে ভোজ্য তেলের একটি সরবরাহের ঘাটতির কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে, যেটি আশা করেছিলেন ভোক্তারা যে রমজানকে কেন্দ্র করে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে আজকে আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি, এখনও কিন্তু সরবরাহ স্বাভাবিক হয়নি এবং যারা ডিলার পর্যায়ে রয়েছেন, পাইকারি বিক্রেতা যারা রয়েছেন, তারা বলছেন মিলগেট থেকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে না। এবং সার্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে এখন পর্যন্ত অস্বস্তির কারণ মূলত ভোজ্য তেল, যেহেতু ভোজ্য তেল বাজারে নেই এবং অনেকাংশে দেখা যাচ্ছে যে অনেকেই বোতলজাত যে সয়াবিন তেল সেটি ড্রামে ঢেলে খোলা সয়াবিন তেল হিসেবে কিন্তু বিক্রি করছে। অপরদিকে যদি জানিয়ে রাখি, রমজানের আর মাত্র একদিন বাকি। স্বাভাবিকভাবেই হচ্ছে রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যায়। আমরা দেখতে পেয়েছি যে মুরগির দাম, যেটি ব্রয়লার মুরগি, সেটি কেজিতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গরুর মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, 780 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং অন্যান্য মহল্লার দোকানগুলোতে কিন্তু আমরা 800 টাকা কেজি পর্যন্ত গরুর মাংসের দাম দেখতে পাচ্ছি। এর পাশাপাশি খাসির মাংস গত সপ্তাহে যেটি 1200 টাকা কেজি ছিল, সেটি এ সপ্তাহে এসে 1300 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছে। এবং রমজান কেন্দ্রিক যে সকল নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অনেকটা স্থিতিশীল রয়েছে বলা যেতে পারে। ছোলা, খেজুর, চিনি থেকে শুরু করে অন্যান্য যে সকল পণ্য সেগুলো স্বাভাবিক রয়েছে। অপরদিকে যদি সবজির কথা বলি, তাহলে আমরা যেটি দেখতে পেয়েছি, লেবুর দাম সেটি অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে ইতোমধ্যেই। 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হালিতে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া শসা, টমেটো এবং গাজর সেগুলোর দাম কমেছে, গত সপ্তাহের তুলনায় 20 টাকা কেজিতে বিক্রি করছে এবং আলু এবং পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে রমজান শুরুর আগে সপ্তাহের শেষ শুক্রবার যেটি তার বাজার দর সর্বশেষ আপডেট।